তো এটা হচ্ছে আমাদের রুম। হচ্ছে তুমি ঠিক আছো? নমস্কার সবাইকে, শুরু করছি আজকের নতুন একটা ভ্লগ। আজকের ভ্লগটা সুদেব, আমি এবং আমাদের দেবালিকার কাছে ভীষণ স্পেশাল। তোমরাও মন দিয়ে দেখো, শেষটা দেখো, কিন্তু তোমাদের সবার খুব ভালো লাগবে। তোমাদের সাথে আজকে আলাপ করাবো মেঘবাড়ি ইকো রিসোর্টের। আসলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের প্রচণ্ড কাজের ধকল এবং অনেকটা স্ট্রেসের পরে আমরা ভেবে নিলাম একটু বেরিয়ে পড়বো ভাবলেই তো হয় না। আনুষঙ্গিক কাজকর্ম সবটা চিন্তা করে ভাবতে হবে অল্প কিছু দিনের জন্য কীভাবে ছুটি কাটিয়ে আসা যায়। এবং সেই কারণেই আমরা পৌঁছে গেলাম বাড়ি থেকে 25 থেকে 30 মিনিট দূরে আমাদের সকলের পরিচিত চাকদায়। সেখানে রয়েছে মেঘবাড়ি ইকো রিসোর্ট। তো সেখানের পরিবেশ, তার সঙ্গে খাওয়া দাওয়া এবং কী কী ফেসিলিটিস আমরা ওখানে পেয়েছি, সেটাই আজকের ব্লগে তোমাদের সবার সাথে ভাগ করে নেব। গাড়ি থেকে নামতেই ওদের রিসেপশনে গিয়ে পৌঁছলাম। তারপর ওরা দিল ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে গলা ভিজিয়ে নিয়ে একটু একটু করে এগিয়ে গেলাম নিজেদের রুমের দিকে। আমাদের রুমটা যে নামে বুকিং ছিল তার নাম ছিল করবি। তো করবির দিকে এগোতেই এক ঝলকে দেখে নিলাম পুরো রিসোর্টটা। দেখলাম চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা একটা দারুণ সুন্দর সাজানো গোছানো ছোট্ট রিসোর্ট বলা যেতে পারে, এবং বাচ্চাদের খেলার জন্য প্রচুর স্পেস, প্রচুর জায়গা। তোমাদের রুম টুরটাও করিয়ে নেব, চলো এবার রুমে যাওয়া যাক। তো এটা হচ্ছে আমাদের রুম। হচ্ছে তুমি ঠিক আছো? পছন্দ হয়েছে? সুন্দর পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, ওরে বাবা, তাই? দেখো, রুমে এসে এসির দিকে তাকিয়েই মাম্মাম বলছে এসিটা চালিয়ে দাও। আসলে এসিটা চলছিল, কিন্তু টেম্পারেচার ছিল 26-27-এর মধ্যে। আমরাই ওদেরকে বলেছিলাম যে আমরা বাইরে থেকে যাচ্ছি, একেবারে ছোট বেবি, রুমের টেম্পারেচারটা যাতে এইরকমই থাকে, যাতে কোনোভাবেই ওর হঠাৎ করে ঠান্ডা গরম না লেগে যায়। যদিও গাড়িতে এসি চলছিল, কিন্তু আমরা কোনোভাবেই এতটা চিল্ড করে ওকে নিয়ে চলাফেরা করি না। তাই সেই টেম্পারেচারের কথা মাথায় রেখে আমরা ওদেরকে যেমন বলেছিলাম, ওরা কিন্তু ঘরটা সেভাবেই রেডি করেছিল। তো চলো এবার রুমটা ঘুরে দেখা যাক। এরপরে করে নিলাম লাঞ্চ। দেবালিকাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমরাও একটু রেস্ট নিয়ে নিলাম। তারপরেই রুমে চলে এলো গরম গরম কফি আর ঝালমুড়ি। সেটা এনজয় করে আমরা চলে গেলাম পুলে। আমরা ভেবেই নিয়েছিলাম বিকেলে অথবা সন্ধেবেলা পুলটা এনজয় করব, কারণ প্রচণ্ড গরম ছিল তো সারাদিন। তবে এখন পুলের জল একেবারে ঠান্ডা এবং পরিষ্কার। আসলে আমরা যখন পুলে নামছিলাম তার একটু আগেই পুলের জলটা চেঞ্জ করা হয়েছে, তার জন্য আরও বেশি রিফ্রেশড আমরা ফিল করছি। পুলে আমরা দুজনে বেশ সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি। আসলে জীবনের এই ছোটো ছোটো আনন্দগুলো বা ছোটো ছোটো উইকেন্ডগুলো ভীষণ গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়, কারণ প্রচণ্ড ব্যস্ততা, স্ট্রেস সব কিছুর মাঝে কখনো না কখনো নিজেদেরকে কোয়ালিটি টাইম দেওয়াটা হাজব্যান্ড ওয়াইফের ভীষণ প্রয়োজনীয়। আর আমার সাথে সুদেবও এটা ভীষণ এগ্রি করে বলেই আমরা দুজনে মিলে যখন তখন ডিসিশন নিয়ে যেখানে সেখানে বেরিয়ে যাই। ও হ্যাঁ, আগের থেকে এখন অনেকটা বেরোনো আমরা কমিয়ে দিয়েছি, কারণ এখন আমরা কাপলের চাইতেও সবার আগে বাবা মা। আর বাবা মা বলেই নিজের বেবির কমফোর্টটা আমাদের দুজনের কাছেই ফার্স্ট প্রায়োরিটি। তাই চেষ্টা করেছি আমাদের এই ঘোরাফেরার মধ্যে কোনোভাবেই যাতে দেবালিকার ডেইলি রুটিনটা নষ্ট না হয়। তাই ওকে সুন্দর করে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুম পাড়িয়ে দিয়ে এবারে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে খেলার জন্য, যাতে ওর দৈনন্দিন রুটিনটা সমান থাকে এবং ওর কোনো রকম মুড সুইংও না হয়। তো এখানে দেবালিকা খেলছে, আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে রাতের সৌন্দর্যটা। রাতের ভিউটা যেন আরও বেশি ভালো লাগছে, তাই না? আর সব দিকে লাইট এবং এত সুন্দর পরিবেশ, সেটা তোমাদের সাথে ভাগ করে নিতে আমারও খুব ভালো লাগছে। পরদিন সকালে আমরা একটা ফ্রেশ মাইন্ড নিয়ে নিজেদের ডিউটি জয়েন করেছি, মানে সোমবার সকালে। তো অলরেডি সকাল হয়ে গেছে, আমাদের এবার বেরিয়ে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, একদম আবার আসবেন। হ্যাঁ, ভালো লাগলো খুব।